তোমার কি স্বপ্ন বড়? তাহলে তোমার পরিশ্রম ভয়ানক হওয়া উচিত। আজকে আমি তোমাদের 4জন বিখ্যাত মানুষের গল্প বলবো, যাদের জীবন ছিল অসম্ভব রকমের কঠিন, কিন্তু তারা কখনো হাল ছেড়ে দেয়নি। দিনরাত এক করে হয়ে উঠেছে সাফল্যের প্রতীক। সাবধান, যদি তুমি এই ভিডিওটা মন দিয়ে দেখো, তাহলে হয়তো আজ থেকেই তোমার জীবন বদলে যেতে পারে। প্রথম গল্প, ক্রিস্টিয়ানো রোনালদো। নেই থেকে বিশ্বসেরা হওয়ার যাত্রা। রোনালদোর জন্ম পর্তুগালে, দারিদ্র পরিবারে। তার বাবার ছিল মদ্যপানের অভ্যাস, মা ছিল ক্লিনার। বাচ্চা বয়সে রোনালদোকে স্কুল থেকে বের করে দেওয়া হয়, কারণ সে ফুটবলের প্রতি এতটাই আসক্তি ছিল। তার কারণ একটাই ছিল, সেই জন্য তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। তার একটাই স্বপ্ন ছিল, একদিন আমি বিশ্বসেরা ফুটবলার হব। তার কঠোর ডেডিকেশন ছিল অবিশ্বাস্য। প্রতিদিন স্কুল শেষে 5 থেকে 6 ঘন্টা অনুশীলন করতেন। রাতে ক্লান্ত শরীরে ঘুমানোর আগে পুশ আপ করতেন। কিশোর বয়সে হৃৎপিণ্ড সমস্যার জন্য ডাক্তাররা বলেছিল খেলা বন্ধ করে দাও। রোনালদো বলেছিল, ফুটবল ছাড়া আমার আর কোনো জীবন নেই। অপারেশনের পর 10 দিনের মধ্যেই মাঠে ফিরে যান তিনি। আর আজ 5 ব্যালন ডি'অর তিনি পেয়েছেন, শত শত গোল পেয়েছেন, কোটি কোটি ভক্ত। এর থেকে আমরা কি শিখতে পারি? কষ্ট কেউ দেখে না, কিন্তু তোমার পরিশ্রম একদিন সবার চোখে পড়বে। দ্বিতীয় গল্প, জে.কে. রাউলিং। জীবন ভেঙে পড়লেও স্বপ্ন ভেঙে পড়ে না। জে.কে. রাউলিং ছিল সিঙ্গেল মাদার এবং হতাশাগ্রস্ত। তার পকেটে ছিল মাত্র কয়েক পাউন্ড। হ্যারি পটার নামক এক কল্পজগৎ। এই বই নিয়ে যখন সে পাবলিশারদের কাছে যায়, তখন 12টি প্রকাশনার সংখ্যা বলেছিল। তারা বলে, এই ধরনের গল্প কেউ পড়বে না, তুমি চাকরি খোঁজো। তবে রাউলিং হার মানেনি। 13তম পাবলিশার রুশবেরি তার বই ছেপে দেয়। শুধুমাত্র প্রকাশকের 8 বছরের মেয়ে বলেছিল, বাবা আমি পুরো গল্পটি পড়েছি, দারুণ লেগেছে। আর আজ হ্যারি পটার এর 500 কোটির বই বেশি বিক্রি হয়েছে। মুভিগুলো $100 কোটি উপার্জন করেছে। এর থেকে আমরা শিখতে পারি, যখন পৃথিবী তোমাকে না বলবে, তখন তুমি নিজের স্বপ্নকে হ্যাঁ বলতে শিখো। তৃতীয় গল্প, ধীরুভাই আম্বানি। পেট্রোল পাম্প থেকে ভারতের শীর্ষ ধনী ধীরুভাই আম্বানি জন্মেছিলেন ভারতের এক দরিদ্র পরিবারে। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক, মা গৃহিণী। পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার সামর্থ্য ছিল না। কিশোর বয়সে ইয়েমেনে চলে যান পেট্রোল পাম্পে কাজ করার জন্য। মাত্র 300 টাকা বেতনে তিনি লক্ষ্য করেছেন কিভাবে ব্যবসা করা চলে, কিভাবে মানুষ বিক্রি করে আবার তা কিনে। ভারতে ফিরে এসে ছোট্ট একটি ব্যবসা শুরু করেন, পলিস্টার সুতো দিয়ে। তার প্রথম অফিস ছিল একটি গ্যারেজ। দিনে 15 থেকে 18 ঘন্টা কাজ করতেন। নতুন নতুন আইডিয়া নিয়ে মানুষকে বোঝাতেন। ধীরে ধীরে সেই ছোট্ট প্রতিষ্ঠান হয়ে গেল ভারতের অন্যতম বৃহৎ কোম্পানি। এর থেকে আমরা শিখতে পারি, পরিশ্রম কখনো প্রতারণা করে না। বিশ্বাস রাখলে সে তোমাকে পৌঁছে দিবে তোমার স্বপ্নের ঠিকানায়। চতুর্থ গল্প, মালালা ইউসুফজাই। মৃত্যুর মুখ থেকে উঠে আসার সাহস। পাকিস্তানের সোয়াত উপত্যকায় তালেবান মেয়েদের স্কুলে যেতে দিত না। মালালার সেই সময়কে উপেক্ষা করে প্রতিদিন সে স্কুলে যেত। সে ব্লগ লিখত, সংবাদ মাধ্যমে কথা বলতো। শিক্ষা আমাদের অধিকার। 2012 সালে তাকে স্কুল বাসে গুলি করা হয়। তালেবানদের হুমকি সহ্য করে, কিন্তু মালালা বেঁচে যায়। মাথায় গুলি লাগার পরও সে হাল ছাড়ে না। আর আজ সবচেয়ে কম বয়সে নোবেল প্রাপ্ত। বিশ্বজুড়ে নারী ও শিক্ষার প্রতীক তিনি। এর থেকে আমরা শিখতে পারি, তোমাকে থামাতে চাইলে তুমি আরও জোরে হাঁটো। এই 4 জনের জীবন আলাদা, কিন্তু একটা জিনিস কমন, ভয়ানক পরিশ্রম, ডেডিকেশন, নিজের স্বপ্নের প্রতি অগাধ বিশ্বাস। তোমারও তো কোনো না কোনো স্বপ্ন আছে, তাই না? তুমি কি স্বপ্ন দেখাবে নাকি বাস্তবায়ন করবে?
আজ থেকে ঠিক করো, আমি ভয়ানক পরিশ্রমী হব, কারণ জয় আমারই প্রাপ্য। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি শেয়ার করে দাও, আর ভিডিওটি লাইক কমেন্ট করো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।